নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমাদের রাশিচক্রে রাহু আর কেতুকে কিন্তু ছায়াগ্রহ বলে বলা হয়। তা সেই ছায়াগ্রহ রাহুর যে পূর্ণ দশা সেটা কিন্তু চলে 18 বছর। এবার পূর্ণ দশা 18 বছর চলার তার সাথে কিন্তু অন্তর্দশা চলে 9 বছর। তাই বর্তমান সময় যাদের রাহুর দশা চলছে দেখে নিতে হবে যে পূর্ণ 18 বছরের দশাতে অন্তর্দশাটা কি চলছে আর প্রত্যন্ত দশাটা কি চলছে। আমাদের রাশিচক্রে যদি রাহুর যে সাপোর্টিং গ্রহ সেগুলো কিন্তু বুধ, শুক্র, শনি। সুতরাং রাশিচক্রের মধ্যে কিন্তু বুধ, শুক্র, শনিকে ভালো অবস্থাতে থাকতে হবে, তবে কিন্তু রাহু ভালো ফল দেবে। আর রাহু কিন্তু এমন একটি প্ল্যানেট যে কিন্তু গরিব থেকে বড়লোক, আবার বড়লোক থেকে গরিবও বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং আমাদের রাশিচক্রের লগ্ন আর লগ্নাধিপতি গ্রহ যদি শুভ থাকে আর তার সাথে যদি রাহু শুভ নক্ষত্র, যেমন বুধের নক্ষত্র, শুক্রের নক্ষত্র আর শনির নক্ষত্রে বা রাহুর নিজস্ব নক্ষত্রে থাকে, সেখানে কিন্তু রাহু শুভ ফল দেয়। কিন্তু ধরুন কারুর সবে মাত্র রাহুর দশা শুরু হয়েছে, তার আগে অবশ্যই মঙ্গলের দশা চলে, সেখানে ধরুন সেই সময় তারা ব্যবসা বাণিজ্যে ভালো ফল লাভ করছিল বা কর্মক্ষেত্রে প্রমোশন পেয়েছিল বা উন্নতি করছিল, বা সেখানে দেখা যাচ্ছে যে বন্ধু ভাগ্য তাদের অনেক সাপোর্ট করেছিল, যে কোনো সমস্যার জন্য তারা সব দিক থেকে একটা সাপোর্ট পাচ্ছিল। হঠাৎ করে রাহুর দশা পড়াতে কিন্তু হঠাৎ করেই দেখা যেতে পারে সেই বন্ধুরাও হঠাৎ করে কেমন যেন পাল্টিয়ে গেল, কর্মের জায়গায় হঠাৎ করে কোনো শত্রুতার কারণে কর্মহানি হয়ে গেল বা ব্যবসা চলতে চলতে বন্ধ হয়ে গেল। সবই কিন্তু রাহুর কারণে হতে পারে, কারণ রাহু কিন্তু কোনো ইনফরমেশন ছাড়াই কাজ করে। হঠাৎ করে ঘটনা কিন্তু রাহু ঘটিয়ে দেয়। রাহু যদি রাশিচক্রে খারাপ থাকে, রাহুর পাশে যদি অশুভ নক্ষত্র থাকে, রাহুর দশার সাথে প্রত্যন্ত দশা, অন্তর্দশা যদি খারাপ চলে, তাহলে কিন্তু হঠাৎ করেই অর্থহানি, কর্মহানি, মানসিক ক্লেশ, এমনকি মৃত্যুতুল্য ফাড়াও চলে আসতে পারে। হঠাৎ করে আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, কোর্ট কাচারি, এগুলো কিন্তু চলে আসতে পারে। রাহু আপনাদের রাশিচক্রে কোথায় বসে আছে, কিভাবে বসে আছে, দশার অন্তর্দশা, প্রত্যন্তর দশা কি চলছে সেটা কিন্তু দেখা ভীষণভাবে জরুরি। কারণ রাহু কিন্তু একটা মানুষকে অনেক ভালো রাখতে পারে, আবার যদি তাদের রাশিচক্রে খারাপভাবে থাকে তাহলে কিন্তু যে কোনোভাবে ডিস্ট্রয় এনে দিতে পারে। সুতরাং রাহু যদি কারুর ছকে মনে হচ্ছে আপনাদের সাথে এইরকম হচ্ছে, প্রচণ্ড মানসিক কষ্ট যাচ্ছে, শারীরিক কষ্ট যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে অর্থ একদমই প্রবলেমেটিক জায়গায় পৌঁছে গেছে, কারুর সাথেই বনিবনা হচ্ছে না, চারিদিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট যেন, অশান্তি যেন আপনাদের ঘিরে ধরছে, সেক্ষেত্রে আমি রাহুর জন্য বলবো আপনারা একটি রূপোর মাছ বানান। সেই মাছটাকে কিন্তু আপনারা যে কোনো চেনের সাথে গলায় ধারণ করুন, সেটা বুধবার ধারণ করবেন। আর একটি দেশলাই বাক্স নেবেন, তার মধ্যে কিছুটা কাঠি ফেলে দেবেন, তার মধ্যে দেবেন 4টে লবঙ্গ ফুল সমেত, 4টে গোলমরিচ, কিছুটা কালো সর্ষে, কিছুটা কালো তিল। এটাকে একটা কালো টেপ দিয়ে টোটাল আটকাবেন। আটকিয়ে নিজের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7বার ঘুরিয়ে বুধবার দিন অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে আসবেন। আর একটি কাজ করবেন আপনারা অবশ্যই, সেটি হচ্ছে 4টে দেশলাই বাক্স নেবেন, তার মধ্যে ওটা হচ্ছে কালো টেপ, তার মধ্যে কিছুটা কাঠি সরিয়ে দিয়ে 4টে লবঙ্গ, 4টে হচ্ছে আপনারা গোলমরিচ, কিছুটা কালো সর্ষে, কিছুটা কালো তিল দেবেন, দিয়ে কালো টেপ দিয়ে এটাকেও মুড়বেন, মুড়ে মাথার ওপর দিয়ে 7বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে চৌরাস্তার মোড়ে এমন সময় ফেলবেন যাতে কেউ সেই সময় আপনাকে দেখতে না পায়। এই যে রাহুর কিছু কাজ আছে, এগুলো যদি অবশ্যই আপনারা করতে পারেন সঠিক নিয়ম মেনে, সঠিকভাবে, অবশ্যই রাহুর জন্য যে কুপ্রভাব আপনাদের লাইফে চলছে বা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আসছে, সেগুলোর থেকে কিন্তু অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন।